গুড মর্নিং ফ্রম কার্শিয়ং। সকাল বাজে এখন 8টা। জাস্ট ফ্রেশ হলাম, স্নান করে একদমই মানে টেম্পারেচার কম, টেম্পারেচার অ্যারাউন্ড 11 হবে হয়তো এখন। এটা হচ্ছে বাইরে, আমাদের রুমের বাইরে। সো জাস্ট স্নান করলাম, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, অলমোস্ট রেডি। নাও আমি জাস্ট প্ল্যান করছি কি আজকে এই বাড়ি ফিরবো, লাইক কলকাতা ফিরবো। দ্যাট মিনস কার্শিয়ং টু কলকাতা। তো কার্শিয়ং টু কলকাতার ডিস্টেন্স অ্যারাউন্ড 600 কিলোমিটার, আর এখান থেকে যেতে দেখাচ্ছে 13 ঘন্টা লাগবে। হয়ে যাবে, ইট ইজ ইজি। লাইক সকাল সকাল উঠেছি এই জন্যই যে বেরিয়ে যাব যতটা পারবো। লাইক সন্ধ্যা হতে হতে আমি ওদিকটা ক্রস করে নেবো। অ্যারাউন্ড আমার টার্গেট আজকের মধ্যে কি মানে সূর্য যেতে যেতে আমি যেন বর্ধমান পৌঁছে যাই। দিস ইজ মাই টার্গেট। আমি 9টার মধ্যে ভেবেছি, প্ল্যান করেছি বেরোবো। কালকে রাত্রি বলে রেখেছিলাম ভাইয়াকে যে 8:30টার মধ্যে আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দেবে। সো ব্যাগও গুছিয়ে নিয়েছি, অলমোস্ট রেডি, জাস্ট বেরোবো। সো ইয়েস, আজকের আমার ট্রিপের লাস্ট দিন। অ্যাজ ইউজুয়াল যদি বাইক ট্রিপ করো, কলকাতা থেকে শিলিগুড়ি আসাটা একটা হেক্টিক ডে, অ্যান্ড কার্শিয়ং থেকে বলো বা শিলিগুড়ি যেখান থেকেই বলো, কলকাতা যাওয়াটা একটা হেক্টিক ডে। সো এই দুটো দিন হেক্টিক থাকে। রেস্ট অফ দ্য ডেজ বিন্দাস কাটিয়েছি। বিরাট ভালো লেগেছে আজকের এই বছর ট্রিপটা। এই বছরের ফার্স্ট ট্রিপ আই থিঙ্ক করলাম। তো চলো ব্যাগ ফ্যাগ আর যা বাকি আছে গোছাই, ব্রেকফাস্ট করি, ব্যাগ বাঁধি আর রওনা দিই কলকাতার দিকে। সো আমি আবার রেডি হয়ে সব কিছু করে, ব্যাগ ফ্যাগ রেডি করে সব কিছু করে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট করতে আমি জানতাম, রাত্রে ডিনার থেকে বুঝতে পেরেছি ব্রেকফাস্টটাও মানে একটা করবে ক্যাতাবাজি সুন্দর করে। কফি ছিল না, আমি বললাম কফি হবে, হলো না। বলছে চা বানিয়ে দেবো দুধ চা। আমি না, আমার কাছে কফি আছে, আমি দিচ্ছি, আপনি বানিয়ে নিন। সো এটার মধ্যে এই যে পুরি, যেটাকে লুচি বলি আমরা, আর আলুর তরকারি আর কফি। কফিটাকে আমরা দুধ চাই বলি, মানে ওরমভাবে বানিয়েছে যে গরম দুধ ফুটি আর কফি দিয়ে দিয়েছে। চিনি কম দিতে বলেছি, তাও দেখি চিনি বেশি। এখানকার লোকের একটু চিনি বেশি খায়, যাই হোক ঠিক আছে, ভালো, অনেক ভালো, খুবই ভালো। চলো খাই টকাটক করে, তারপর বেরোবো। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো কলকাতায় তত তাড়াতাড়ি পৌঁছাবো। তো আমি যদি ভেবেই নিয়েছি যে আমি আজকে বেরোবো, কলকাতায় পৌঁছাবো, তাহলে ওয়াই আম ডুইং লাইট। যত তাড়াতাড়ি হবে তত বেটার। হোপ ফর দ্য বেস্ট। ওম নমঃ শিবায়। সো কার্শিয়ং বাজার যেটা, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে ওপরে গিয়ে মার্কেট। আমি আছি এখানে, এটার নাম হচ্ছে গিয়ে আমা হোমস্টে। যদি কেউ আসতে চাও আসতে পারো, আমা হোমস্টে। গাড়ি রাখার, বাইক যদি হয় বাইক ভিতরে ঢুকে যায়, ভিতরে আমার বাইকের ভিতরে আছে। এটা দিয়ে ঢুকে এটা হচ্ছে কিচেন। ইজ আ ভেরি গুড কিচেন। এখানে তুমি বসে খেতে পারবে। এগুলো সব রুম আলাদা আলাদা। এর ওপরে এটাও রুম, এর ওপরে রুম আছে, আর এর নিচে আমরা আছি। সো এটা হচ্ছে ভিউ। অ্যাকচুয়ালি সব লোকালদের বাড়ি, এগুলো সব লোকালদের বাড়ি। নিচ দিয়েও যাওয়া যায়, নিচের দিকে অনেক বাড়ি আছে। ভিউজ অলসো গুড। আর এখানে সব থেকে বেশি যেটা ভালো সেটা হচ্ছে কোয়াইট, ভেরি কোয়াইট। মানে আমি যদি কম্পেয়ার করি বিজন বাড়ি আর এটা, দুটোই কোয়াইট, সেম কোয়াইট রয়েছে। বাট ডিফারেন্স বিটুইন বিজন বাড়ি অ্যান্ড কার্শিয়ংয়ের এই জায়গাটা, বিজন বাড়িতে গেলে আমি যদি ইচ্ছা করে রাত্রে বেরোনো, আমি কোথাও বেরোতে পারতাম না। বাট এখানে যখন আমার সন্ধ্যাবেলা বেরোতে ইচ্ছা হয়েছে, আমি গিয়ে মার্কেট ঘুরে, ক্যাফে ট্যাফেতে ঘুরে এসে, ওখানে যেমন দেখলে যে শিবরাত্রির, কালকে দেখেছো হয়তো ভিডিওতে, শিবরাত্রির সব কিছু হচ্ছিলো, এইসব করে আবার এসে আমি নিরিবিলিতে ছিলাম, ইটস ওকে। বাট বিজন বাড়ি গেলে শুধু ঘরের মধ্যে থাকতে হতো। সো ইয়েস, দিস ইজ আ ভেরি গুড প্লেস। অ্যান্ড আই সাজেস্ট, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই লিঙ্কটা, প্রপার্টির। যদি তোমরা আসো ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব, যারা ক্যাচরা করা পছন্দ করো না, এখানে অবশ্যই এসো। হয়তো উনি ঘুমাচ্ছে, আমি ভেবেছিলাম ওনার সাথে একটা ভিডিও করবো, হবে না, হয়তো ঘুমাচ্ছে। খাবারগুলো তো বিশাল বানিয়েছে, পুরো বাড়ি ফিল হলো। বাড়ি যাওয়ার আগে বাড়ি ফিলটা হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। চলো ব্যাগটা বাদি, গাড়িটা বার করি, দেরি হয়ে যাবে, গেটিং লেট। আমি কালকে ওপরে আসিনি, আমি জাস্ট বেরোবো, এক্সিট করে, মানে এখান দিয়ে চেক আউট করবো। তখন উনি বললো কি, ওনার সাথে দেখা হলো, ভাবলাম একটু কথা বলি। তো উনি ওপরে নিয়ে এসছে, যেহেতু আমরা আসিনি। দিস ইজ দ্য টেরেস এরিয়া, ওকে, অ্যান্ড ইউ ক্যান এনজয় ইউর পার্সোনাল টাইম ওভার হিয়ার। লটস অফ, একটা সুন্দর ভিউ, সাথে এখানে বসে এনজয় করতে পারো। অ্যান্ড অলসো এখানে
is the best of the best room. This one, it's so beautiful. এটা পুরোটা নিজেদের পার্সোনালি ইউজ উইথ বাইরের একটা ব্যালকনি আছে। জাস্ট এনজয় ইউর টাইম ওভার হিয়ার। যদি একদিনের জন্য এখানে না থাকতাম আর যদি ফ্যামিলি নিয়ে আসতাম তাহলে আমি এই রুমটা উইথ বাথটাব, দ্যাটস গ্রেট। আমি নেক্সট টাইম আসলে এখানে আসবো। আই লাভ বাথটাব। বাথটাব তো দেখে খুশি হয়ে গেছি। নেক্সট টাইম আসলে আমি এই রুমটা নেব। সো অনেক কষ্ট নিয়ে ঘুম থেকে তুলেছি সকালবেলা, মানে উনি এমনি উঠে চলে এসে আমাদের রিসিভ করবে বলে। তো আপনার নাম স্যার? हेलो सर, मेरा नाम विकास। इनका नाम विकास है। हिंदी तो बोलते तो अवश्य हिंदी बोझे ना बोझे আমি আছি তো বাংলা বোঝানোর জন্য। तो बोलिए आपका लाइक थॉट्स क्या है यहाँ होम स्टे लेके? देखिए ये मेरा करसेंग में है। ये यहाँ से आपका करसेंग से आपको कहीं भी आप घूमने के लिए आप जा सकते हो। दार्जिलिंग जा सकते हो, शिटोंग ऑफिट एरिया, मेरी करसेंग में भी बहुत जगह है ऐसे घूमने के लिए। और यहाँ पे ज़्यादा से ज़्यादा फैमिली स्टे करने के अलावा फैमिली कपल्स हस्बैंड वाइफ ऐसा ही आता है। ये हम लोग ऐसा ड्रिंक्स करके रात को हल्ला करना ये सब हम अलाउ नहीं करते। यहाँ पे एकदम सिंपल स्टे होता है। और मेरा प्राइस भी एकदम बजट वाला है। ऐसा है 1500 रुपये से स्टार्ट है, 1600-1700 भी है और 3000 का भी है और उससे कम वाला भी है। ठीक है, तो फूडिंग लॉजिंग करेंगे तो आपका 1200 से स्टार्ट होता है, 1200 से लेके 1700 रुपये तक स्टार्ट होता है। কথা এটাই ভালো লেগেছে আমাকে। প্রথমেই বলেছি যে বেশি ড্রিঙ্ক করা বারণ নয়। আমার এই কথাটা খুব ভালো লেগেছে কি কারণ অন্যরা এসে যারা হাল্লা করে ওই জিনিসটা তার পছন্দ না। তার কারণে এখানে আশেপাশে নর্মাল হোমস্টে ছাড়াও তো নর্মাল তো লোকরাও থাকে না, তো তাদেরও অসুবিধা হতে পারে। তো উনি সবার কথা ভাবে, শুধু নিজের কথা নয়। ये জিনিসটা খুবই ভালো লেগেছে। मुझे बहुत अच्छा लगा आपका बात करना। थैंक यू सो मच। अगर हम फैमिली लेके आएंगे या फिर से हम आए तो ये वाला रूम हम लेंगे। एकदम एक दिन के लिए आए बोल के हम सिर्फ मतलब आज सुबह निकल जाएंगे बोल के जस्ट रहने के लिए थे। नेक्स्ट दिन जब आएंगे 2-3 दिन पकड़ के आएंगे यहाँ पे। एकदम आपको डिस्काउंट भी अच्छा दूंगा। চলো বেরোই, ব্যাগ ফ্যাগ বাদি বেরোই। थैंक यू। আমি ডেসক্রিপশানে এই লোকেশনটা দিয়ে দেবো, যদি তোমরা চাও অবশ্যই এসে একবার ভিজিট করো, ভালো লাগবে তোমাদের। পিছনের ভিউটা তো এখন ফগি হয়ে গেছে, নয়তো এই জায়গাটা দিয়ে খুবই ভালো লাগবে দেখতে। इस साइड ये जितना भी है इधर में मिरिक है, मिरिक से लेके इसे राउंड है। यहाँ से सिलीगुड़ी से स्टार्ट होता है, दुधिया होके ये मिरिक हो गया, मिरिक होके ये पशुपति जो बॉर्डर है ना, नेपाल बॉर्डर। हाँ, पशुपति में उसके बाद सुकिया पोखरी, दार्जिलिंग, फिर सोनादा, ऐसे करके करसेंग और फिर सिलीगुड़ी। एकदम पूरा एकदम टोटल। তো এই রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে। এটা কার্শিয়ংয়ের জায়গা। এখানে এই রাস্তাটা স্পেসিফিক ওয়ান ওয়ে, এটা দিয়ে নিচ থেকে লোকেরা আসে, ওপর থেকে গাড়ি ঘোড়া যায়। ভুল করেও কেউ এদিকে সোজা চলে যাও না, ইনস্ট্যান্ট কেস দিয়ে দেবে। ইনস্ট্যান্ট ওয়ান ওয়ে লেখা আছে একটা, ভালো করে যদি কেউ দেখতে না পাও তাহলে গেল। যাই গাড়ি হোক, লরি হোক আর গাড়ি হোক, সব এখান দিয়ে উঠতে হবে। এই যে এটা ওয়ান ওয়ে লেখা আছে। আর এই কার্শিয়ংয়ের একটাই জায়গা যেখানে গাড়ি তোমরা পার্ক করতে পারবে, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানটাতে শুধু গাড়ি পার্ক করার জায়গা। এটা হচ্ছে হসপিটাল আছে, হসপিটালের পাশে। হসপিটালটার নাম আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার গোপ্রোটা মাইক নেই বলে আমাকে অসুবিধা হচ্ছে, বাট কয়েকটা জিনিস দেখাতেই হবে। এই যে কার্শিয়ং সব নার্সিং হোম বা নার্সিং সেন্টার, এই একটা আছে ওপরে বোর্ড। এটার বাহাতেই শুধু আছে একটা মাত্র জায়গা যেখানে তোমরা গাড়ি বেফিকার পার্ক করতে পারো। এখানে গাড়ি এখানে লেখাই আছে পিক আপ অ্যান্ড ড্রপ অফ অনলি। তো কোনোভাবেই এখানে গাড়ি রাখা যায় না। এটা খুব চলমান রাস্তা, তো কোনোভাবেই এখানে গাড়ি পার্ক করা যাবেই না। শুধু 2 চাকা যদি রাখো সকালে রেখে বিকালেও নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। সেই মাত্র জায়গাটা হচ্ছে ওই পাশে। বাদবাকি এখানে আশেপাশে যদি রাখো লং টার্ম, মানে অনেকক্ষণের জন্য, তাহলে ভাই ওই দেখো কাটা মেরেছি। Up on not at the time, but they said they both say
জাস্ট ফারাক্কা ব্রিজ ক্রস করে আর একটু এগিয়ে এসে একটা রেস্টুরেন্টে বসেছি। সকালে ব্রেকফাস্ট করে এখন অবধি কিচ্ছু করিনি, জাস্ট খাবো। কার্শিয়াং থেকে বেরিয়েছিলাম 10টার পরে, 4টার মধ্যে ফারাক্কা ক্রস। আমার হাতের অবস্থাটা দেখো, মাই অবস্থা অফ মাই হ্যান্ড, অবস্থা অফ মাই হ্যান্ড, হোয়াট আ ইংলিশ। যাই হোক, এটা আমার হাতের অবস্থা। ফেস তো ওয়াইজার ছিল, তাও নোংরা হয়েছে, জুতো আর খুলছি না। যাই হাতটা ধুয়ে আসি, একটু খাই। কিচ্ছু নিইনি, একটা চিকেন বিরিয়ানি নিয়েছি, একটা চা নিয়েছি। বেশি খেলে আর গাড়ি চালাতে পারবো না, ঘুম পেয়ে যাবে। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমি সেরকমভাবে ভিডিও করিনি, মানে অনেকটা টানতে হচ্ছে, তো মেকআপ করছি। লাইক একটা স্পিড মেনটেন করার চেষ্টা করছি, যেটা স্পেসিফিক একটা শর্টেস্ট টাইমের মধ্যে বাড়ি পৌঁছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30। আমি দাঁড়িয়ে আছি বর্ধমান হাইওয়ে থেকে একটু দূরে, 15 কিলোমিটার বাকি। রাস্তার অবস্থা খুবই খারাপ, তাও যেভাবে হোক চালিয়ে চলে এসেছি। মোটামুটি আর বাকি নেই বেশি, এরপরে মনে হয় ওখান থেকে আর 1-1.5 ঘন্টা মতো মেবি লাগবে বাড়ি যেতে। পৌঁছাতে বাজবে আজ 9:30, 10:30, 11টা মেবি বাজবে। কোমরটা হালকা ধরেছে, হাতের অবস্থা মুখের অবস্থা না বললেই নয়। ওয়াইজারটা দেখো, তাও তো এখন ক্লিন দেখছে, একবার ধোয়ার পরে এখন এই অবস্থা। অপোজিটের গাড়িগুলো তো হেডলাইট জ্বলছে, এক্সট্রা লাইট লাগানো, ডিপার জ্বলছে, এত চোখে রিফ্লেক্ট হচ্ছে, আমি যেন ওয়াইজার তুলে চালাচ্ছি, কিছু করার নেই। তো সেই জন্য আরোই আমার ফোনটার অবস্থাও খারাপ। তাই এক্ষুনি ফোনটা পুষলাম আমার প্যান্টে, এই প্যান্টের অবস্থা দেখো। তো 11টার মধ্যে টার্গেট ঢুকবো, লেটস সি কী হয়। হোপ ফর দ্য বেস্ট। মাকে বলিনি যে আজকে আমি আসছি, ইচ্ছা করে বলিনি, ভাবলাম কি সারপ্রাইজ দেবো। এবার দেখা যাক, আপাতত আমি সারপ্রাইজ আছি। জ্যাকেট পরে আছি, গ্রামের দিক বলে হয়তো ঠান্ডা। পিছনটা দেখো, পুরো জঙ্গল। তো রাত্রিবেলা যদি কারোর এরকম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স না থাকে, প্লিজ কার্শিয়াং টু কলকাতা করো না। আমার অভ্যাস আছে, সো আমি করছি। এরকম বড়াই চড়াই করে বলছি না, আগে জীবন তারপরে অন্য কিছু। টায়ার্ড লাগতে পারে, ঘুম আসতে পারে, যদি এগুলো হয় দাঁড়িয়ে যাও। আমার একটাও হচ্ছে না। আমি মাঝখানে একটা মনে হয় হোল্ড নিয়েছিলাম, সেটা হচ্ছে এই খাওয়ার সময়। তারপরে মনে হয় নাই, জাস্ট পেট্রোল ভরার জন্য দাঁড়ালাম বলে দাঁড়িয়েছি, কোমর সিধা করছি। তো এটাই ফ্যাক্ট। চোখ একবার যদি লেগে যায়, অনেক কিছু হতে পারে। গাড়ি তো আমার তো মোটামুটি 90-95-তে চলছে এই অন্ধকারেও। আমার লাইট আছে, প্লাস বুঝতে পারছি আন্দাজে চালাতে হবে। রাত্রিবেলা এটাই হয়, রাত্রিবেলা আমার ক্লিয়ার ভিশন থাকে না, সো এক্সপিরিয়েন্স ছাড়া হয় না। সো প্লিজ স্টে সেফ, তারপরে চালাও যা ইচ্ছা করো। ওকে, বাই বাই, বেরিয়ে যাই, বেশি টাইম নিলে হবে না, টাটা। কটা বাজে? 9:30 বাজে, 9:30। বর্ধমানের ভিতরে এখন, এখান দিয়ে বেরোবো, এবারে যাবো কলকাতা। ফোনের ভিতরে অবস্থা খারাপ, মানে গরম। আমাকে জ্যাকেট পরা দেখে সবাই পাগল ভাবছে। মুখটা কালো ছিল, পরিষ্কার করলাম, হাত এখনো নোংরাই আছে। ঠিক আছে, আর কি হতে পারে। রাত বাজে 12:35। মাকে ফোন করে বলছি কী করছো? মা বলে শুয়ে আছি। বলছি তুই কী করছিস? মা জানে না কি আমি এসেছি। আমি বললাম তুমি দরজা খুলবে, তাই আমি অপেক্ষা করছি। বলছি কি? প্রথমে বিশ্বাস করেনি, তাও কিছুক্ষণ পরে আবার দেখি লাইটটা জ্বালিয়েছে, এখন নিচে নামার প্রস্তুতি নিচ্ছে। জানতোই না যে আমি আসবো, আমি চলে এসেছি। 12:35, 10টায় পরে 10:30টায় বেরিয়েছি। 11:30, 12:30, 1:30, 1:30,
10:30 11:30 12:30 7:30 10 11:30 14 ঘন্টা লেগেছে, 14 ঘন্টা 14 আওয়ার্স আমি বাইক চালাচ্ছি, 14 ঘন্টা। জাস্ট লুক এট দ্যাট ফোন, ধুলোই ধুলো। লুক এট মাই হ্যান্ড এগেন, ইয়ে। ফোনের পিছনটা একটা আলাদা ক্যানভাস তৈরি হয়েছে, আমি এক্সট্রিমলি সরি ফর অল দ্য পোকামাকড়ের পরিবার, যে আমি তাদেরকে মেরে ফেলেছি। নাইস। আমার আবার সেম গাড়ির ডান দিকের হেডলাইটটা ভেঙে গেছে, ওটা মনে হয় কোনো প্রবলেম হয়েছে, আমি তো নিজে থেকে কেন ভেঙে যাচ্ছে আমি জানি না। এখন ব্যাগ খুলতে হবে, নিয়ে যেতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আগে ফ্রেশ এরমভাবে কথা বলবো মনে হয় না। আই এম নট লুকিং গুড অ্যাট অল। গুড মর্নিং ফ্রম আমার সেই পুরনো ব্যাকগ্রাউন্ড। কালকে রাত্রে এসে এত টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশ হওয়ার পরে আর শরীর দেয়নি যে উঠে একটু ক্যামেরা ধরবো আর তোমাদেরকে বলবো। তো সকাল তো এখন নয়, একটু বেলা হয়ে গেছে, বাট এই দিস ইজ মাই ব্রেকফাস্ট, ভাত, আলু ভাজা, ডিম ভাজা। প্রত্যেক দিন ওখানে বাইরের চাইনিজ খাবার আর তিবেতিয়ান খাবার খেয়ে লাস্ট দিন হোমস্টেতে ওই ভাত পেয়ে আমি স্বর্গ পেয়ে গেছিলাম, তো সেটাকেই কন্টিনিউ করেছি। মাকে বললাম একদম প্লেন খাবার খেতে চাই, তো প্লেন খাবার বানিয়ে দিয়েছে, এটা খাই। আশা করি তোমাদের ছোট্ট এই যে ঘুরতে যাওয়ার সিরিজটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করে জানাও কোথায় ভালো লেগেছে। দেখো ওরকমভাবে ভিডিও আগে বলেছি করি না, যে যারা ট্রাভেল করে ওই ইনফরমেশান দেয়, বাট হ্যাঁ যেটা আমি করি সেইটুকুনি তোমাদের অবশ্যই বলবো। আর বলবো কি গিয়ে দেখো, কজ যেটা আমি আছি অবশ্যই সেটা আমার কমফোর্টেবল, তো আমার কমফোর্টেবল অনুযায়ী যারা ভাইবস মিলবে বা যাদের ভাইবস মিলবে তারা অবশ্যই সেই জিনিসটা ফিল করতে পারবে। সো ইয়াপ, এনজয় করো, আমিও খাই, এনজয় করি। দেখা হচ্ছে আরেকটা নতুন ঘুরতে যাওয়ার সিরিজের সাথে। তার আগে তো লাইফস্টাইল তো চলছেই, তার আগে হেলদি লাইফস্টাইল তো আবার ফিরে আসছি। তো এই ঘুরে এসেছি, আরেকটু বেশি আনহেলদি হয়ে গেছি বিকজ অফ দ্য খাবার অ্যান্ড অল। ওয়ার্কআউটও হয়নি সেভাবে, আমিও যদিও বা দেখাইনি, কজ পুশ আপ আর স্কোয়াট প্রত্যেকদিন কী দেখাবো, তোমরা বোরিং ফিল করবে, তাই আমি দেখাইনি। হোয়াট এভার, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষা থেকো। বাই বাই।